গুড মর্নিং, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে 9:50 আর আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। কদিন ধরে শর্ট, আজকে ভাবলাম বড় ব্লগটা শুরু করা যাক। এখন ডোডো খাচ্ছে, দাঁড়াও দেখাই। এখন ডোডো পেডিগ্রি খাচ্ছে, যে নতুন পেডিগ্রিটা এনেছিলাম সেটাই আজকে খাচ্ছে। খায়, একদিন দিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো, কারণ ও একটু ডিম কম পছন্দ করে, ওর পেট কম সহ্য করতে পারে, তো অল্প অল্প করেই দেওয়া হয় খাবার। তো এখন ঠিক আছে, অভ্যাস হয়ে গেছে, 5 দিন তারও বেশি হয়ে গেছে। আরে বাটি নিয়ে চলে যাচ্ছে, বাটির পিছনে একটা আছে, সেইটা নিতে পারছে না। এটা কি? কই সে বাটির পিছনে? কই? পিছনে দেখো, পিছনে দেখো, কই? আর আজকে তো নিরামিষ, সব নিরামিষ রান্না বান্না হবেই। মনে হয় ডাল ডাটা আছে, সেগুলোই হবে। চাল নিয়ে আসলাম, ভিজিয়ে দিয়েছি। আর আরেকজনকে দেখাই, ওই যে আরেকজন, ওনার যে কি সুন্দর একটা বিছানা হয়ে গেছে। ওটা হচ্ছে উনুনে সব জ্বালনি দেওয়া, সব ওই কাগজপত্র প্লাস্টিক হ্যানত্যান আছে। একদিন ওখানে পড়া ছিল দেখি, ওর উপর শুয়ে পড়েছে। এখন ওটাই ওনার খুব সুন্দর একটা বিছানা হয়ে গেছে, সারাদিন ওনার ওখানেই ঘুম। দেখো আবার পিছনে কিন্তু একটা পাইপ দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওর খেলনা। খেলতে খেলতে উনি ঘুমিয়ে পড়বেন। এখন ঘুমানোর টাইম, কারণ তার আগে পেডিগ্রি খাওয়া হয়ে গেছে। ওনারও তো নতুন পেডিগ্রি, আজকে ফার্স্ট টাইম। চিকুর আজকে ফার্স্ট টাইম খাওয়া হলো, দেখা যাক। আর ওই যে উনুনের উপর হাঁড়ি বসে আছে, হয়ে গেছে রান্না বান্না সবার, তাই না? চিকু এনার দুজনেরই খেলা হয়ে গেছে ছাদে। এখন ঘুমানোর টাইম, খাওয়া দাওয়াও হয়ে গেছে, ওষুধ খাওয়াও হয়ে গেছে, এবার ঘুম হবে, ঘুম। ডোডোর খাওয়া হয়ে গেছে। ডোডো পাখি, পাখি এসছে তো, ওই যে পাখি, ওই পাখি এসছে ব্যালকনিতে। কাটতে দেব না, আমি কাটতে দেব না। এসো চুল। দেখো নকশা চলছে, নকশা দেখো, নকশা চলছে, নকশা। ডোডো ট্রিট খাবে? কে ট্রিট খাবে? ডোডোর শরীরটা খারাপ তো, তাই আজকে ডোডোর শরীরটা ম্যাচ করছে, ভালো লাগছে না একদম। ভালো কি বলছে তোমারে? ক্যামেরা করছিস কেন? এমনিতেই ভালো লাগে কেন? আমার মারপিট করছে? হ্যাঁ, আমার এখন খুব পেট চুলকানোর স্বভাব হয়েছে। আমি যাবো না, আমি যাবো, আমি ওদিকে। এটা মা আর বাপি মিলেই বলতে গেলে পরিষ্কার করেছে। আর এটার যে ছোট সাইজটা ছিল সেটা ওয়াশিং মেশিনেই ধুয়ে দিয়েছে মা। আর দেখো আজকে কত জামা কাপড়, মা ওই পড়ে গেছে সব, এবার আস্তে আস্তে মা মেলে দিচ্ছে। আর একটু আগে এত জোরে হাওয়া দিয়েছে যে এই টিনটা ধোঁয়াশ করে পড়ে গেছে, আর আমরা ভয়ে পালিয়ে গেছি।
মানে আমরা না, ডোডো। ডোডো বেচারা বিন্দাস শুয়েছিল সোফাতে, অমনি এটা পড়েছে। আমি আর মা ভাবছে তো কি রে, কি বললো, বিশাল একটা মানে বিকট আওয়াজ এসছে। বাইরে রোদ, কি রোদ দেখাচ্ছ, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হাওয়া দিচ্ছে, হাওয়াতে কিন্তু টিনটা পড়েছে, এমন উল্টো একটা হাওয়া দিয়েছে, কিন্তু রোদও সেরাম বিশাল বিশাল, মানে বলার মতন না। দেখানোর মতন সুযোগও পাওয়ার মতন ছিল না, যা হলো যা। আমি একটু এই মেন দরজাটা খোলা, আমি একটু স্টুডিওতে গেছিলাম, ঠাকুর দিচ্ছিলাম তো, এবার স্টুডিও ঠাকুরটাও একেবারে আমি দিই। উনি ঘুমাচ্ছিলেন ওই ঘরে, আমি ভাবছি মেন দরজাটা খোলা আছে, থাক ও বেরোবে না, বেরোলে আমি ধরতে পারবো। আমি এই মেন দরজাটা এই দরজা খুলেছি আর ঠাকুর দিয়ে ঠাকুর দিতে গেছি, তখনও আসিনি। ঠাকুর দিয়ে এবার বেরিয়ে আসি, যে এবার ওকেও নিয়ে বেরিয়ে আসি, তারপর টুক করে তাড়াতাড়ি গিয়ে মেন দরজাটা লাগিয়ে দেবো। ওরে বাবা, কিরা জানে ওনারা যে জোশটা বেড়ে যাবে, এমন জোশ বেড়ে গেছে যে উনি ছুট মেরেছে দোকানের দিকে। তাও ভাগ্য ভালো মেন দরজায় বাপি ছিল, বাপি কাজ করছিল, বাপি গেট আটকে দিয়েছে, আর দোকানের দিক গেছে, তাই দোকানের দরজাটা আটকানো থাকে, তাও ছিটকানি দেওয়া ছিল না, ভাজানো ছিল, ওদিকে বুদ্ধি করে যায়নি, তাই ভাগ্য ভালো, মানে রাস্তায় যেত। উনার ছুট ছুট ভাবলাম শরীরটা খারাপ, উনি একটু চুপচাপ থাকবে, চুপচাপ আমাদের। তার উপর অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিল, ওটাই রাগ হয়ে গেছে যে তোরা দরজা খুলছিস না, আমি চলে যাবো। মাথা গরম হয়, দেখো মারা দেখছে এখন খুব জোশ। কোন 2:45 বাজে, আমি স্নান করে ঠাকুর দিয়ে এসছি, আর এই ঘটনা ঘটলো। খিদেও পেয়ে গেছে, তার মধ্যে দৌড়াতে হচ্ছে। ভাত নিয়ে নিয়েছি, আজকে মা বেগুন পোড়া করেছে, বেগুন পোড়াটা মাখলাম, মা সব দিয়ে দিয়েছিল নুন টুন সব, আমি শুধু মাখলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে বিট গাজর আলু ভাজা, এটা হচ্ছে উচ্ছে আলুর তরকারি মাখা মাখা, আর একটা কি জানো, বেগুন আলু আর বড়ি ডাটা ডাটা সজনে ডাটা, সব থেকে মেন জিনিস চলে গেল। হ্যাঁ, ডাটা অনেক আগে শুরু হয়ে গেছে আমাদের খাওয়া। আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে চাটনি, এটা একবার বা সবসময়ই করছে প্রায়। সস্তা টমেটো আছে, তাই চাটনি খাও, সারাদিন চাটনি খাও, সারাদিন চাটনি খাও। আজকে আবার আদা এনেছে 1 কিলো। বাথরুমে দরজা আটকে। হ্যাঁ, শুকতে হচ্ছে, শুকতে হবে না। ডোডো দেখো দেখো, উমা পা
বাচ্চা ঘুরিয়ে ঘুরিয়ে, ভগবান। ডোডো টাকা এদিকে টাকা কই তুই উঠলি কেন বকা খাওয়ানোর দরকার, মারো রে মারো, কই লাঠি লাঠি নিয়ে আসো তো। বড় আমার বড় পায়ে মানে ঝুনঝুনি পাতাতে হবে এবার। থুবড়া আমি ঝুনঝুনি বাঁধিয়েছি, কি ভালো কাজ করেছি। আমি অন্যদিকে খুঁজছি, এখন নুপুরের আওয়াজ হয়েই যাচ্ছে। ওই দেখো তুমি দেখো, পাঁচটা ফেলছে, দেখেছো? দাও ঠাস করে চড় মারো, মারো। চলে গেছে। বুঝাইছো আমি আবার যাবো। ও তুই আবার, না ছাদে ও আর ছাদে নেবো না রে, আমি ভেবেছিলাম তো ছাদে নিয়ে যাবো। বিশু পেয়েছে যা বাতি নেবে যা 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 ও ধান দাও না মা, ও ছাদে যাবে। কাছাকাছি এসে বালতি রেডি হয়েছে এত বুদ্ধি। আমি যাবো না ছাদে একদম নিয়ে যাবো না রে, কিচ্ছু দেওয়া হবে না, ট্রিটও দেওয়া হবে না। যা তুই একা যা বড় হয়ে গেছিস তো খুব বড় হয়ে গেছে। বুড়ি বলে শুধু দৌড়াবে যেন বাইরে ওর কি যেন রয়েছে ওখানে, মধু বাইরে। ওর থেকে চিকু ভাই ভালো, কখনো যায় না, সুন্দর খেলা করে। বাবা চিকু ওই খাবার পড়ে গেছে দেখি গোজরাচ্চা দেখেছি, কচকচ করে গেছে গোজরাচ্চা আবার বাটি ধরে নিয়ে চলে গেছে। তারপরে বাপি দেখলে ওরকম এরকম করলো। আমি যখন লাঠি দিতে দেখো ওখানে বসেই আছে, মা বলতে নিয়ে যাবে না, তাই ওখানেই বসে আছে। তুই যদি আগে তখন না যেতিস তাহলে মা তোকে নিয়ে যেত। তুই গেছিস কেন পালিয়ে? তোর বড্ড ঠ্যাং বেড়ে গেছে, লম্বা হয়ে যাচ্ছে দিন দিন ঠ্যাং। বেশি তোমার না? দাদাকে ফোন করে, বৌমনিকে ফোন করে বলবো, নালিশ করবো। দাঁড়া, লজ্জা শরম নেই, বড় হয়ে যাচ্ছে দিন দিন বুড়ি। না, এখন সন্ধ্যে 6:25 হয়ে গেছে। মা এখানে সব জামা কাপড়গুলো নিয়ে এসছে, পুরো ঢিবি হয়ে গেছে। মা এখন এগুলো ভাঁজ করছে। এখনো সোয়েটার গুলো ছাদে, ওগুলো কালকে আবার রোদ খাইয়ে তারপর কম্বল সোয়েটার অনেক। এই দেখো আমাদের ঘরে কে এসেছে। আরেকজন ওই কানে, আরেকজন এই কানে। কে খাবে? ডোডো খাবে না? দেখো কি, বসে থাকো, একদম না। আমাদের চিকু এমনি গুড বয়, তাই না চিকু? বসতে বলেছি তো। বসো। বিস্কুট খেতে খুব ভালোবাসে আমার চিকু। দেখো স্পিড দেখেছো তোমরা? আমার ডোডো একটু লেটে আস্তে আস্তে খায়, আর ইনি আমাদের চিকু মশাই, বাবা রে। তুমি খাবে? তুমিও একটা খাবে? খেয়েছে একটা, তখন শুয়ে পড়েছে তাই আর দিইনি। দাঁড়াও, আমি দেবো বলেছি। এসো, তুমি বসো। তোমরা বসতে বলেছি। এ না ডোডো, এদিকে এসো, কাছে এসো। শুধু দিদিরটা নিয়ে নেয়। বসো ডোডো, তুমিও বসো। হ্যাঁ, আমার কাছে ঘেঁষে বসবো? বাবা গো। আমি বসতে বলেছি দুজনকে। দিদি ভাই বসেছে, ভাই কখন বসবে? বসো। এ নাও।
বসো, দিচ্ছি, বসো আগে, বসো বসো বসো, এই না এই না। যাও টোটো যাও, টোটো যাও। ভদ্রলোক বসে পড়েছে, আর যাবে না, রাগ হয়ে গেছে, বসে খাচ্ছিল, ভাই কামড়ে দিয়েছে, একটুখানি খুনসুটি করেছে, কামড়ায় না, একটু খুনসুটি হয়েছে। যাও 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 যাও। দেখেছো দেখেছো, এসো, দে। এটা খুব বদ, এটা খুব বদ, এটা খুব বদ, এই এই খুব বদ, খুব চঞ্চল। দিদি ও কামড়া কামড়ি অত পছন্দ না। কি হয়েছে? ও ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি কি কি? দিদি এ নাও, দিদি, দিদি কই, দিদির এটা যা। ও আবার আস্তে আস্তে খেতে পছন্দ করে, এইটা দেখো সেকেন্ডে খেয়ে নেয়, সেকেন্ডে। বমি করবে, তাড়াতাড়ি খাবে, যা পাবে ওর জন্য। ওই দেখো, দেখছো দিদিকে দিয়েছি না, ও নিতে গেছে, ছিনতে গেছে। একজনের অবস্থা দেখো, মা আমাকে বললো বুনু দুধ কি খাবি, কারণ আমরা রাত্রিবেলা দুধ খাই, ঠিক আছে, প্লেন সাদা দুধই খাই। তো এখন আমি মাকে বললাম না আমি খাবো না, আমি খাবো না, কেন বললাম, খাবো তো, সেটা আমি খাই, আমার বদলে না আমার নাম করে আরেকজন খাবে। কি করে না, মা এসছে বাথরুম থেকে, না বসে পড়লো, আগে আসছিল না, আমি ডাকলাম, তুই তো দিবি না, মাই দেবে। ওরে নাক ডাকা শুরু হয়ে গেছে তো। মা কি জোরে ডাকছে, বাস ঠিক আছে, আর না, অনেক হয়েছে, চলো এবার খাওয়া হয়ে গেছে, এবার ঘরে ঘুমাবে। এটা ওনার নিয়ম, সবসময় রাত্রিবেলা একটু হলেও, বেশি তো খায় না, একটুখানি একটু সর খায়, একটুখানি দুধ, তাই না, বেশি খায় না, একটুখানি খেতেই হয় বেচারা। ওরে বাবা কি করছে, ঠোঁট মুখে বুঝতে না, সব আরেকটুকুনো বন্ধ ছিল না, তুমি দিদিকে আবার দেবা, বাবা আমাকেও দাও তো। দুধ খাবে তুমি? বাপি জিজ্ঞেস করো দুধ খাবে? তারা দুধ জিজ্ঞেস করো, বাপি 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 জিজ্ঞেস করো। চলো চলো চলো, বাবাকে জিজ্ঞেস করে চলো। বাপির ভাগেরটা আমাকে দিও মা, হ্যাঁ দুধ খাবে, আমার দুধ খাবে, দুধ খাবে। বাবা আমার দিন নজরে দিচ্ছে, পুরো নজর হচ্ছে ওর দুধের দিকে। দুধ হাতে নিলে তো পড়েই যাচ্ছে আমার হাত। আর দিতে হবে না, আমার ভাগে বাপের ভাগে সর্বভাগে খায়। চলো এবার আমরা ঘুমু ঘুমু করব, তাই না না, এবার আমরা ঘুমু ঘুমু করবো না, সবাই বলে দাও গুড নাইট। এই যে সুইট ড্রিমস। বুনুস ডেলি ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।